হ্যালো বন্ধুরা, এখন আমি হাউসফুল 5 এর রিভিউ করতে চলেছি। তবে হ্যাঁ, বলে রাখি, হাউসফুল 5 এ মানে প্রথম যে ক্লাইম্যাক্সটা, দুটো ক্লাইম্যাক্সে থাকবে এই সিনেমাটা, সেখানে প্রথম যে সিনেমাটা সেটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে, আর নাম বলার দরকার নেই, আপনারা যারা অবগত যারা সবাই জানেন, প্রচুর বড় একটা লিস্ট আছে। গল্পের ব্যাপারে কি আছে যেটা ট্রেলারের মধ্যে ছিল, রঞ্জিত দবিয়াল মানে এই রোলটা প্লে করছে আমাদের রঞ্জিত বাবু। সে তার মানে জন্মতম বার্ষিকে সেখানে সেটা প্ল্যান করছে, তার উত্তরাধিকারী হিসেবে জলিকে তার এই সম্পত্তি সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, কিন্তু সেখানে হঠাৎ করে তার মৃত্যু হয়ে যাচ্ছে। জলি হিসাবে এখানে তিনজন আসছে, মানে রিতেশ, অভিষেক বচ্চন এবং অক্ষয় কুমার। এরা আসার পর তারা প্রত্যেকেই জলি হিসাবে দাবি করছে। তার মাঝখানে এই ক্রুশের মধ্যে একটা খুন হয়ে যাচ্ছে। এই খুনটা কে করছে, কার কি উদ্দেশ্য, কিভাবে এই খুনটা করা হলো এবং কেনই বা করা হলো, এবং যে করলো তার সেটাই বা কে এবং খুনি কে, সেটা জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। প্রায় 3.5 ঘন্টা মতো ডিউরেশন। এবার দেখুন, এই ধরনের সিনেমা তো মানে আগাথা ক্রিস্টি ফরম্যাট, যে এরকম সব এক জায়গায় থাকবে, একটা জায়গায়, সেখান দিয়ে এইগুলো সব প্ল্যানিং করে করা হবে, এবং সেখানে আপনার যে লাস্টে গিয়ে একটা টুইস্ট থাকবে, সেখানে সবার মাঝখানে একসাথে এই সমস্ত কিছু রিভিল করা হবে। এখানে যেমন পুলিশ অফিসার হিসাবে সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ থাকবে, তারপরে তাদের সিনিয়র হিসাবে আসবে হলো এখানে নানা পাটেকার ক্যারেক্টার, সে এসে ইনভেস্টিগেট করবে এবং কিলারকে ধরতে পারে নাকি, সেটাও একটা বড় প্রশ্ন। তো এরকম ধরনের ফরম্যাট সিরিয়াস অনেক সিনেমাতে দেখে এসেছি আজ অব্দি। নাইটস আউট থাকুক বা যেই ধরনের সিনেমা আসুক, এরকম ধরনের ফরম্যাট বা আগাথা ক্রিস্টি ফরম্যাট, তার মধ্যে কিছু কমিক মোমেন্ট থাকে, সেগুলো থাকে, কিন্তু আউট অন একটা স্ল্যাপস্টিক কমেডির মধ্যে থেকে সেই সিনেমার জনার কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো সেই হিসাবে বিচার করে আমি এই সিনেমাটাকে কিন্তু রিভিউ করব। আমি পুরোপুরি কিন্তু সিরিয়াস সিনেমার হিসাবে ভাববো না, আমি এটা পুরোপুরি কমেডির মোড়ক পেয়ে একটা রহস্যকর সিনেমা, যেটা দেখে আমি সেই হিসাবে ভালো বলবো, খারাপ বলবো। তো প্রথম ভালো জিনিস কি, রহস্যটা যেইগুলো রয়েছে সেইগুলো কিছুটা প্রেডিক্টেবল হলেও বাকিটা কিন্তু প্রেডিক্টেবল না, এবং সেটা যেই রকম মানে এখানে লজিক দেখিয়েছে, আমি বলবো সেটা একটা ঠিকঠাক মোটামুটি লজিক দেখিয়েছে, যেটা অ্যাটলিস্ট এই ফ্র্যাঞ্চাইজির যেরকম জনার সেই অনুযায়ী কিন্তু এই সিনেমাটা সেখান থেকে বেটার হয়েছে। পারফরমেন্সে করে অক্ষয় কুমার ফাটিয়ে অভিনয় করেছে, এবং পারফরমেন্সের দিক থেকে অনেকেই রয়েছে, তাহলে প্রত্যেকের নাম আলাদা করে কী করে বলবো, মানে রিতেশ হোক, সেটা অভিষেক বচ্চন কিছু কিছু জায়গায় হোক, বা সেটা সঞ্জয় দত্ত এবং আমাদের জ্যাকি শ্রফ, নানা পাটেকার যেই জায়গাটা আসলো হোক, এদের বা জনি লিভার, এরা প্রত্যেকে কিন্তু হাসানোর নিজস্ব সর্বস্ব চেষ্টা করেছে। সেটা অডিয়েন্সের সাথে ভর্তি, মানে অনেক লোক একসাথে দেখলে অটোমেটিক সেই হাসিটা চলে আসে। তো সেই ওভারঅল যদি সবার সাথে দেখেন, একটা কিন্তু মজা কিন্তু এর মধ্যে রয়েছে, এবং রঞ্জিত রয়েছে, এবং তার মাঝখানে কিছু অ্যাডাল্ট জোক, সেইগুলোকে যেইভাবে অঙ্গভঙ্গি করে এখানে দেখানো হয়েছে, মানে হাস্যকর, সেগুলো জাস্ট ধারণার বাইরে, মানে এতটাই বাজেভাবে সেগুলো মানে সেগুলো মিনিং আছে এখানে। এবং যে যে ক্লাইম্যাক্স, সেটাকে যেরকম শ্যুট করা, সেখানে যা যা ঘটনা ঘটে, যেগুলো মজার মুমেন্ট, কমিক মুমেন্ট, ম্যাক্সিমাম জায়গা কিন্তু ওয়ার্ক করে যাচ্ছে, এবং থ্রিলারও একটা মোটামুটি থ্রিলার কিন্তু এখানে রাখতে পেরেছে। প্রিমিয়াম কোয়ালিটি কাজটার মধ্যে বোঝা যায়। গানগুলো ফোর্সফুলি আমি বলবো না, তবে গানগুলো বেশ জাঁকজমকপূর্ণ কিন্তু সিনেমার মধ্যে নিয়ে আসতে পেরেছে, যেটা আমি সিনেমা থেকে মনে হয়েছে। এবং এর মধ্যে কমিক মুভমেন্ট অনেক আছে, যেমন একটা ওম শান্তি ওমের রেফারেন্স দিয়ে এখানে যেরকম করা হয়েছে, মানে ওটা হাস্যকর রীতিমতো, মানে কোনো মানে নেই, কোনো মানে কোনো কারণ নেই ওটাকে নিয়ে আসা ওখানে, বেশ জোর করে সেগুলোকে নিয়ে আসা, কিন্তু সেগুলো কিন্তু মজা দিচ্ছে যদি আপনি সেইগুলো বুঝতে পারেন। তো অনেক কিছু জিনিস আছে যেগুলো এই সিনেমার মধ্যে কিন্তু ওয়ার্ক করে গেছে, এবং অডিয়েন্সের সাথে দেখতে, সেটা কিন্তু দেখতে গিয়ে বেশ মজাই লেগে গেছে। সিনেমার মধ্যে খারাপ জিনিস কি, সিনেমার লেন্থটা একটু বড় হয়ে গেছে, এটা আরও একটু কেটে ছোট করতে পারতো, এটা আমার মনে হয়েছে। এবং দেখুন, কমিক মুভমেন্ট তো হাউসফুল যেই ধরনের কমেডি দিয়ে এসছে, হয়তো সেই স্ট্যান্ডার্ডের কমেডি আমি হয়তো এই সিনেমার থেকে পাই। অনেকটা স্ল্যাপস্টিকও রয়েছে, সঙ্গে অ্যাডাল্ট কমেডি তো রয়েছে, কিন্তু ফার্স্ট হাফে যতটা হাসাতে সক্ষম হচ্ছিল সিনেমাটা, সেকেন্ড হাফে গিয়ে সেটা অনেকটা সিরিয়াস টোন বা অনেকটা বেশি কিন্তু সেই হাস্য রসদটা কিন্তু আমি একটু হলেও সে সেকেন্ড হাফে বিশেষ করে মিস করেছি। ছিল, তবে ফার্স্ট হাফের মতো যেরকম হচ্ছিল সেই জিনিসটা কিন্তু ততটাও হচ্ছিল না। এবং সিনেমাটা প্রচণ্ড ফাস্ট পেসি হয়ে যাওয়াতে সিনেমাটা দেখতে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এখানে অনেকগুলো লুফলস থাকা সত্ত্বেও সেগুলোকে আপনার ইগনোর করতে বাধ্য হবেন, কারণ সিনেমার মধ্যে যা হচ্ছে সেগুলো অবিশ্বাস্যকর, এবং সেগুলো আপনার দেখতে গিয়ে জাস্ট মজা নেবেন, এইটুকুই জাস্ট। আদারওয়াইজ এই সিনেমার মধ্যে সেরমভাবে ভাবনা চিন্তা করার মতো কিছু না। আপনি পয়সা কেটে গেছেন সিনেমাটা দেখতে, অসভ্যতামি দেখতে, পরিষ্কার কথা। সেটা কি আপনি অসভ্যতামি দেখে কি আপনি এনজয় করছেন কিনা, সেটাই আপনার বড় প্রশ্ন। আমি বলবো আমার কিন্তু মোটের উপর দিয়ে আমার সিনেমাটা একটু ভালো লেগে গেছে, কারণ লাস্ট যেই সিনেমাগুলো ছিল হাউসফুল 3 বা হাউসফুল 4, সেইগুলোর থেকে কিন্তু আমার সিনেমাটা কিছুটা হলো বেটার লেগেছে। আমি বলবো না কমিক মুভমেন্টের থেকে বেটার লেগেছে, আমি বলবো ইন টার্মস অফ স্টোরি বা এরকম ধরনের ফরম্যাটে নিয়ে আসার জন্য সেটা দেখতে কিছুটা হলেও কিন্তু ইন্টারেস্টিং লেগেছে।
এটাই জাস্ট আমার বলার ছিল। বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা গিয়ে দেখুন। আমি সিনেমাটাকে 3 স্টার দেবো, আউট অফ 5 বলবো। সিনেমাটা গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনার কেমন লেগেছে। আমি 5B-টাও দেখবো, সেটা দেখেও বলবো যে, বলবো না ঠিক থ্রিলার, মানে এটা স্পয়লার দেওয়া উচিত না, তবে কি আলাদা করতে পারলো বা আলাদা কি সত্যি কিছু রইলো নাকি জাস্ট ওই ক্লাইম্যাক্সটাই আলাদা, সেটাই এখন দেখার মতো বিষয়। যেটা যাই হোক, সেটা পরে দেখে বলছি, আপনারা আগে দেখে বলুন এই সিনেমাটা কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ হাউসফুল 5A, মানে ফার্স্ট ক্লাইম্যাক্স ভার্সনটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।